আশ্চর্য, সার্থকী ধরছে না কেন ফোনটা? তার মানে ফোনটা অযথা হুমকি নয়। ও কি সত্যি কনকদের কোনো ক্ষতি করবে? কিন্তু কেন কেন এইভাবে আমার কাছের মানুষদের টার্গেট করছে ও? অরূপ, অলি, ওরা ঠিক আছে তো? অলি, অলি শোনো, অলি শোনো। হ্যাঁ হ্যাঁ, ছোট মা বলুন। হ্যাঁ অরূপ, কনক কোথায়? মন্দিরে। ছোট মা, আমি এখন একটু ব্যস্ত আছি, আমি একটু পরে কথা বলছি। হ্যাঁ ঠিক আছে, কিন্তু শোনো অরূপ, তোমরা সবাই সবার সঙ্গে থেকো, হ্যাঁ? কেউ কাউকে ছেড়ে আলাদা হয়ে যেও না, বুঝতে পারছো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, রাখছি। হ্যাঁ অলি। কনক মন্দিরে আছে শুনে মনটা একটু, কিন্তু অরূপে তো তাড়াহুড়ো করে রেখে দিল কেন ফোনটা? কার ফোন ছিল ইন্দিরা? কি হয়েছে? আপনার ভেতরে যাওয়ার পারমিশন নেই, আপনি বাইরে ওয়েট করুন। মানেটা কি? আমি অব্র প্লিজ টেনশন করো না, আর তো কিছুক্ষণের অপেক্ষা, তারপর তোমার প্রমোশন হবে, তাই না? তুমি প্রমোশনের কথা বলছো ঝিলমিল, আর এদিকে টেনশনে আমার মোশন লুজ হতে চলেছে প্রায়। অব্র সত্যি তুমি কি যে বলো না, একটু পরে তুমি ছেলের বাবা হতে চলেছ। আর অব্র, এই মুহূর্তটাকে এনজয় করো, ফিল করো আমাদের সন্তানকে। তুমি শুধু এখন ওর কথা ভাবো, ও যেন সুস্থ হয়ে ভালোভাবে এই পৃথিবীর আলো দেখতে পায়। হ্যাঁ ঝিলমিল, আমি তোমাদের কথাই ভাববো, আর তোমাদের অপেক্ষাই করবো, আই প্রমিস। ঝিলমিল, 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 তোমার কিচ্ছু হবে না ঝিলমিল, তোমাদের সুস্থ করে নিয়ে যাবো, আমি নিয়ে যাবো। পাপ, সবই আমার পাপের ফল, নইলে আমার মেয়েটার এরকম ভোগান্তি হতো কেন? আর এই সময় আমার এরকম একটা রোগ। মা কালী গো, আমি তো সমানে তোমাকে ডাকি গো, তবু তোমার একটু মায়া হলো না গো? মশাই বলছিলেন আমার অসুখের কথা ফোন করে জানাতে। এতে তো বিপদ আরো বাড়বে। একে মেয়েটার শরীরের এই অবস্থা, তারপরে আমার অসুখের কথা জানলে, না মাগো। আচ্ছা, আর কিছুক্ষণ পরেই তো সত্যিটা ওর সামনে আসবে, সহ্য করতে পারবে তো? কনকটাও তো পাশে নেই, একা নিজেকে কি করে সামলাবে ও? না না, আমাকে ওর একান্তই দরকার। আমার রোগটাও যে বড় সিধে নয়, সবাই বলে ছোঁয়াচে, হাজার হলেও শিশু জীবনে খেলা হয়ে যাবে না। কি যে করি, ডাক্তারবাবুকে একটা ফোন করব। আমি তো নিয়ম মেনে ওষুধ খাচ্ছি, একবার চোখে দেখা দেখতে গেলেও কি মানা করবেন?
ওই মেয়েটার নামে পুজো দিলাম, মেয়েটা যাতে ভালো থাকে আর যে আসছে সে যেন ভালো থাকে। দেখি আঁকানো কি তুমি বিছানা থেকে নেমেছো কেন? হ্যাঁ, আর হাতে ফোন নিয়েছো, কি ব্যাপার বলো তো? কোনো মতলব আটছো নাকি তুমি? শিখা 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 সে সময় তো মুখ ফসকে কিছু বললে, তারপর একদম চুপটি মেরে গেলে। হ্যাঁ, কি আড়াল করছো তো আমি বুঝতে পারছি না। তুমি 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 কাকে ফোন করছিলে বলো তো? হ্যাঁ গো দোহাই তোমার, দয়া করে একবার ডাক্তারবাবুর কাছে অনুমতি নাও না গো। আমি একবার মেয়েটাকে চোখে দেখতে যেতে পারি কিনা একবার জিজ্ঞাসা করো না ওকে। সেই সেই একই কথা বারবার বলে যাচ্ছে। দোহাই তোমার, আমি কিচ্ছুটি করব না। আমি শুধু একবার দূর থেকে মেয়েটাকে দেখবো আর চুপচাপ চলে আসবো গো। মেয়েটা তো আমার পেটের মেয়ে বলো, আর এখন অব্দি বেঁচে আছে যখন, একবার পাশে নিয়ে দাঁড়াবো না গো? আমি তো পায়ে পড়ি। আরে কি করছো? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি করছোটা কি? তুমি অসুস্থ? দাও দেখি ফোনটা, দাও দেখি। आइए अंदर आइए। না ঠিক আছে। আপনি বাঙালি? হ্যাঁ। অনেক ভালো সময় এসছেন আপনারা। আপনি ভালো সময় বলছেন? একটু আগে যেটা হতে যাচ্ছিল সেটা সব তার ইচ্ছে, তিনি সব ঠিক করবেন। একটি মেয়ে এদিকে পুজো করছিল, তার ভক্তি থেকে ঠাকুর প্রসন্ন হয়েছেন। ভূমিকম্পের সময় সবাই পালিয়ে গেল, একটি মেয়ে এদিকে ভক্তি ভরে ঠাকুরের পুজো করছিল। সত্যি এইরকম ভক্তি কলিকালে দেখা যায় না। বৌরানী, ওলি ওলি, সত্যি তুমি না? তোমরা সবাই ঠিক ছিলে চলে এসেছো। মঙ্গল করো ঠাকুর, ওরা যেন হাসি মুখে বাড়ি ফিরে আসে, সব যেন ভালো ভালো মিটে যায়। তুমি এত চিন্তা করো না বড় বৌমা, কিন্তু তো রাধা মাধবের ফুল নিয়ে গেছে, দেখো সব কিছু ঠিকঠাক হয়ে যাবে।
আরে বাবা, আমি তো পুতির মুখ দেখবো বলে আশায় বুক বেঁধে বসে আছি। কি হলো শ্রী, কোনো খবর পেলে? এই তো অপরের সাথে কথা হলো, ওটিতে নিয়ে গেছে বৌমনিকে। ওই তো, ওটির নাম শুনে থেকে আমার বুক কাঁপছে। ওটি মানেই তো ওই কাটা ছেঁড়া সেলাই রক্ত। ঠাকুর, মেয়েটাকে তুমি ভালো রেখো ঠাকুর।